আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমার ইউটিউব চ্যানেলের বয়স ১ বছর হয় নাই, ১ মাস হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এতটাই ভালো যে আমি আসলে কি বলবো? আসলে আমি অনেক খুশি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে এই একটা মাসে আমার কত মানে মানে আমি চিন্তাও করতে পারি নাই যে আমার ইউটিউব এত ভালো করবে। তো এটা শুধুমাত্র হয়েছে আপনাদের সাপোর্টের জন্য। তো আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যদি আরও ভালো এগিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে আমি আ ইসলামিক বিষয়ে ভালো, ভালো ভিডিও আনতে পারি। আজকে যে টপিকস নিয়ে আমি কথা বলবো, বিষয়টা হলো যে এই যে আমার যে ১৫ মিনিট বা ১০ মিনিটের যে ভিডিওগুলো আপনারা ঠিক দেখতেছেন, এখান থেকে আসলে আপনারা যদি কিছু যদি না শিখে যান, তাহলে আসলে এই ১০ মিনিটটা এটা আপনার জন্য হবে বৃথা এবং আমার জন্য হবে বৃথা। আমি আমার এই ইউটিউব ব্লগ থেকে আমি যেটা সবাইকে জানাতে চাই সেটা হলো যে অ্যাজ ইউজুয়াল আমি ইসলামিক বিষয় এবং নামাজ নিয়ে বেশি বলি কথা। তো আমার এ যাবৎকাল যতগুলো ভিডিও এসেছে সবই নামাজ নিয়েই। তো ইনশাআল্লাহ আজকেও তার বিপরীত হবে না। কিন্তু আজকে একটু ভিন্ন হবে। সেটা হলো যে আম আমরা যে কালিমা শাহাদাতটা পড়ি বা এটা সবাই জানি। তো এটা কি? সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে কালিমা শাহাদাতের ভিতরে মানে ইসলামের ৫ টা স্তম্ভের মধ্যে সর্বপ্রথম যে স্তম্ভ সেটা হলো যে কালিমা শাহাদাত। তো কালিমা শাহাদাতের যে ২ টা আছে পার্ট। তো ২ টা পার্টের মধ্যে একটা পার্ট হলো আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহ এক, আল্লাহকে মানা, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা। এটা হলো ১ নম্বর পার্ট। এবং দ্বিতীয় পার্টটা বলছে যে আমাদের নবী, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা অনুযায়ী বা সে যা করেছেন, সে যা বলেছেন, সেই মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা। এই ২ টাই হলো কালিমা শাহাদাতের আসলে মূল অর্থ। তো আশা করি যে আজকে যেই কথাটা বললাম কেবলই, এইটা যারাই শুনলেন তারা এই কথাগুলো বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে আসলে কালেমা শাহাদাতের অর্থটা কী। এবার আসেন হিসাবে আসি। মানে সরি হিসাব বলতে কি ব্যাখ্যাতে আসি। সেটা হলো যে আল্লাহ এক। আল্লাহ এই পৃথিবী ছাড়া মনে করেন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছু আল্লাহ আবিষ্কার করেছেন। এইটা দেখেন আল্লাহকে কিন্তু আমরা কখনো চোখে দেখতে পাইনি, রাইট? আমরা জানি আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ এক এবং আল্লাহ আছে এবং সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই। এইটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এটাকে বিশ্বাস করতেই হবে। এর সাথে কোনো শিরক করা যাবে না। এবং দ্বিতীয় হলো আমাদের নবী রাসূলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। তো আমাদের আম যে কুরআন শরীফ আছে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস কি করলে কি করতে হবে, কোন নবী কি, কি করেছেন, আমাদের কি মানতে হবে, আমাদেরকে কি করতে হবে এবং আমাদের নবীজি কি, কি ধরনের মানে তার চরিত্র, সে কি, কি করতেন এগুলো আমরা জানতে পেরেছি তার সাহাবীদের মাধ্যমে। তো এই ২ টা জিনিস আমাদেরকে মাথায় ঢুকায় রাখতে হবে। অনেকে আমরা এটা বলে থাকি যে, আম যে মনে করেন যে আম আমাদের যে নবী এইটা আচ্ছা, আমাদের নবী যে এই কাজটা এরকমভাবে করেছেন কিনা, এইটা কিভাবে জানলাম? এটা জানছি ঠিক সাহাবীদের মাধ্যমে। তো এক সাহাবী এটা বলছে কিনা, সেটা কোথায় আসছে, সে তারপরে সেটা কিভাবে আসলো, আমরা কিভাবে জানতে পারলাম জিনিসটা কি আদৌ সহি কি সহি না? শোনেন, পৃথিবীতে কিছু, কিছু জিনিস আছে যেগুলা সহি বা সহি না, এগুলা নিয়ে আসলে তর্ক-বিতর্ক করে সেগুলোর সলিউশন না আপনি দিতে পারবেন, না আমি দিতে পারবো। ঠিক আছে?
এগুলোর সলিউশন আসলে এটা বের করাইটাই আমাদের জন্য হবে ভুল। যেরকম আমরা জানি আল্লাহ এক ও অদ্বিতীয়, যেটা আমরা দেখি নাই। বাট আমরা কিন্তু বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই মহাবিশ্ব এই সব কিছু সৃষ্টি করছে আল্লাহ। এই যে যেরকম বিশ্বাস করতেছি, এরকমভাবেই বিশ্বাস করতে হবে যে আমাদের নবীর যে কীভাবে তিনি যা করেছেন, তার কি আইন শাসন করেছেন, সে কিভাবে পুরা যে মক্কা বা মদিনা বা ইসলাম শাসনটাকে কিভাবে সে পরিচালনা করছেন, এই জিনিসটা আপনার বুঝতে হবে। তো আমরা সেইটা কেন সেইটা করছে, সে মনে হয় আদৌ এই কাজটা করে নাই, এইগুলা নিয়ে বিচার বিবেচনা আমরা বিচার বিবেচনা করার মতো মানুষও না, বা আমরা করতেও পারবো না। এগুলা নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। যেরকম অনেকে বলে, যেরকম অ্যাজ এক্সাম্পল যেটা আমাদের সাথে খুব বেশি হয় সেটা হলো যে আমি যখন এখানে কোনো আরাবিক মসজিদে নামাজ পড়তে যাই, ওই সময় আমি দেখি যখন সূরা ফাতিহা শেষ হয় তখন অনেকে বলে আমিন, এটা অনেক উঁচু স্বরে বলে। অনেকে চুপ, আস্তে বলে। তো এইটা কারটা সহি, কারটা রং, এইটা আসলে যাচাই বাছাই করার মতো আমরা কেউ না। ঠিক আছে? কথা হলো জিনিসটা সঠিক কিনা? যদি সঠিক হয়ে থাকে তার মানে এটা ঠিক আছে। এইটা নিয়ে কোনো ওয়ার্ড বা কোনো কিছু কোনো তর্ক বিতর্কের মধ্যে যাওয়া যাবে না। এইটা হলো সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আসি নামাজ নিয়ে। আমাদের নামাজটাকে, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে কালিমা শাহাদাত পড়তেছি, তার ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে আমাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নামাজকে পড়তেই হবে। নামাজ আপনার পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। মুসলমানদের জন্য বিশেষ করে পুরুষ মুসলমানদের জন্য আল্লাহ পাক নামাজে কোনো রকম মাফ দেওয়া হয় নাই। মৃত্যুর আগ পর্যন্ত বিছনায় আছেন, শুয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় যেভাবে আছেন আপনি, নামাজ আপনার প্রতি ওয়াক্তের নামাজ প্রতি ওয়াক্তেই আদায় করে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের সাধারণত নামাজ মিস হয়ে যায় অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার জন্য। আল্লাহর কাছে মাপ চেতে হবে এবং সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে ফেলতে হবে। এই নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নামাজকে নিয়ে আমি এ যাবৎকালে ৬টা থেকে ৭টা ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিওয় আমি নামাজকে নিয়ে বলছি যে নামাজ জিনিসটা কী? নামাজ হলো ওয়ান কাইন্ড অফ একটা স্কুলে আপনি প্রত্যেকটা ক্লাসে যেরকম অ্যাটেন্ডেন্স দেন সেরকম একটা অ্যাটেন্ডেন্স। এখন বিষয় হলো অনেকে বলে যে আসলে নামাজ পড়তে আলসেমি লাগতেছে, নামাজ পড়তে এ লাগতেছে, ও লাগতেছে। নামাজকে আপনাদের এমনভাবে মাথায় নিতে হবে সেটা হলো যে একটা দিনে আপনি যেহেতু ৩ বার খাওয়া-দাওয়া করেন, রাইট? সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার। এরকমভাবেই নামাজকে আপনার মনে করতে হবে এইটাও ওই খাওয়ার মতো। প্রতিদিন যেরকম আপনি টাইম মতো আপনি খাচ্ছেন, নামাজকেও ওই টাইম মতো আপনার পড়তে হবে। আমি জানি না বা আমি বুঝতে পারি না যে আমাদের মাথায় বুদ্ধি আছে, ব্রেন আছে, মগজ আছে, তারপরেও আমরা কেন এত বড় মিস্টেক করে ফেলি? জেনে শুনে আমরা নামাজ পড়তেছি না। এই যে রিসেন্টলি আমি একজনকে অনেক এক্সাম্পল দিয়ে অনেক কথা বলে আমি তাকে বললাম যে, "আপনি কেন নামাজ পড়েন না? প্রবলেমটা কোথায়?" তো সে আমাকে বলতেছে যে, "আমি নামাজটা পড়ি না, এটা আমার আলসেমি লাগে।" আচ্ছা, আলসেমি লাগে। আপনি সব কাজ করতেছেন, আপনার সব কিছু চলতেছে। আপনি জানতেছেন, বুঝতেছেন, আপনি জানেন সবকিছু। তারপরও আপনি কেন বারবার এই শয়তানের ওয়াসওয়াসায় পড়তেছেন? নিজেকে প্রশ্ন করেন। এগুলোর জন্য আপনি কি অ্যান্সার দিবেন আল্লাহর কাছে গিয়ে? আল্লাহর কাছে যেহেতু আপনার অ্যান্সার দেয়া লাগবে যে, "আল্লাহ আম আমি এই নামাজ পড়ি নাই, এই কারণে পড়ি নাই।" আপনি কি বলবেন? কি জবাবটা দিবেন আপনি তখন? যে আমি আলসেমি হইছি, শয়তানের জন্য আমি নামাজ পড়ি নাই? এইটা বলতে পারবেন না। নামাজের হিসাব সবার হবে। আর কোনো কিছুর হিসাব আল্লাহ পাক এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমার যেটুক জ্ঞান বুদ্ধি আছে বা যেটুকু জানা আছে, যেরকম স্কুলে আপনি যদি ৫ টা ক্লাস নেন, ৫ টা ক্লাসে যদি আপনি ৫ টা ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স দেন, ঠিক মতো যদি ক্লাস করেন, আপনার শিক্ষক আপনাকে ভালো জানে এবং আপনি অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল আপনি অর্জন করতে পারবেন। নামাজটাও সেরকম। আপনি যদি মনে করেন আজীবন নামাজ পড়লেন না, অপেক্ষা করলেন যে কবে আমি বৃদ্ধ হব, দাড়ি গোঁফ আমার একটু কালো হবে বা সাদা হবে, তখন আমি নামাজ পড়ব। নো, এরকম চিন্তা করলে হবে না।
আমাদের আল্লাহকে যেরকম বিশ্বাস করতেছি, আমাদের নবী, আমাদের মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বিশ্বাস করি, ঠিক তারপরে আমাদের আসতেছে নামাজ। নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর শেষ সময় সে বলে গেছে, "আসসালা, আসসালা, আসসালা" নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের মধ্যে তোমরা থেকো। বাট আমরা তাদের বান্দা হিসেবে আমরা নামাজকে নিচ্ছিই না। নামাজকে আমাদের যত পেরেশানি, যত এক্সকিউজ এই নামাজের বিষয়তেই চলে আসে। আমি প্রতিনিয়ত যখনই সুযোগ পাচ্ছি আমি একজনকে ইনভাইট করতেছি, বলতেছি, বুঝাচ্ছি, শোনে, বুঝে। আফটার আফটার কিছুক্ষণ পরে সব কিছু মাথা থেকে আউট হয়ে যায়। যেরকম নবীজির মানে নবীজির মনে করেন ফলো করে চলাকে বলা হয় সুন্নত, রাইট? তো আমাদের সাথে কবরে একটা সুন্নতই যাবে। আর কোনো সুন্নত কবরে যাবে না। সেই সুন্নতটা কি জানেন? সেটা হলো দাড়ি। নবীজির রাখা দাড়ি এবং আমাদেরকে বলছে যে, "তোমরা দাড়ি রাখো।" এই সুন্নতটা একমাত্র কবরে যাবে আমাদের সাথে। এছাড়া আর কোনো সুন্নত কবরে যাবে না। তো এই সুন্নতটাও আমরা কি করি? প্রতিদিন ঘুম থেকে উঠে ওটা আমরা শেভ করতেছি। তো বন্ধুরা, আসলে নামাজকে অবহেলা করা যাবে না। নামাজ এখন থেকেই পড়া শুরু করতে হবে। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ চায় না যে তার বান্দাদেরকে আল্লাহ পাক শাস্তি দিক। আর আম ইনশাআল্লাহ আমরা মুসলিম, আমরা সবাই জান্নাতে যাবো। আমাদের সেই আশাই আছে। কিন্তু আমাদের সেই মুসলিম হতে তো হবে। নাম শুধু আব্দুর রহমান, আব্দুল রউফ, ইমরান, ফারিস, হাসিব, হামিম যাই হোক এতে যে আমরা মুসলিম তা না। মুসলমানদের জন্য যে সব করণীয় সেগুলো করতে হবে। এখন স্কুলে আপনি অ্যাটেন্ড করলেন না আর হুট করে আপনার পরীক্ষায় পাস করে দিবে। এগুলা তো এখনকার দিনে হওয়া সম্ভব। কিন্তু ওই সময় তো আর এগুলা লুকিঝুঁকি তো আপনার চলবে না। তখন তো কোনো কিছু লুকানোর আর থাকবে না। তখন সবকিছুই পরিষ্কার সবার সামনে থাকবে। ইনশাআল্লাহ আমি যেরকম আল্লাহর রহমতে প্রতি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আমার দ্বারাও ভুল হচ্ছে। আমি যেরকম চেষ্টা করতেছি আসুন আপনারা আমার সাথে চেষ্টা করা শুরু করুন। তো একটা টপিকস আসলে না বললেই না, যেটা নিয়ে আমি চিন্তা করে রাখছি যেটা বলব, সেটা হলো যে আজকে একটা ভিডিও আমার সামনে আসছে এরকম, সেটা হলো যে বাংলাদেশের কোনো একটা মসজিদে ইমাম সাহেব জুম্মার দিনে খুতবা দিচ্ছিলেন। তো সেই খুতবা দেওয়ার সময় অ্যাজ ইউজুয়াল সেই এলাকার কোনো একটা মানুষের সেই খুতবাটা পছন্দ হয় নাই বলে সে হাত তুলছে এবং সেটা নিয়ে আর্গুমেন্ট করছে। বিষয়টা হলো দেখেন, আ ইভেন আমি টপিকসটা একটু ঠিক দেই বলে, সেটা হলো যে সে আসলে বলতে চাইছে যে নির্বাচন জিনিসটা কি? বা কাকে আমি নির্বাচনে আমি ভোট দিব? কারণ বাংলাদেশে এখন খুবই একটা গরম আবহাওয়া চলতেছে যে আসলে আমাদের এই দল জিতবে না ওই দল জিতবে। তো আসলে একটা ইমাম যখন সে মসজিদের মেম্বারে সে ঠিক দাঁড়ায়, তখন তার কি করণীয়? সে যদি মেম্বারে বসে সে যদি এই ইম্পোর্টেন্ট সাবজেক্টটাকে না বলে, সে যদি কুরআন আলোকের কথাগুলা বলে, সেটাও কিন্তু তার জন্য নাইনসাফি হয়ে যায়। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যে ৪ যে খলিফা তারা কিন্তু এই মেম্বারে দাঁড়িয়েই কিন্তু এই আইন ব্যবস্থা বা কোনটা করলে ভালো হবে, কোনটা করতে হবে সেগুলো কিন্তু ওই মেম্বার থেকেই কিন্তু সে বলতেন। তো একজন ইমাম সাহেবের জন্য এটা দায়িত্ব যে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা ওই সময় কিভাবে তাদের আইন ব্যবস্থা চালিয়েছে এবং কাকে তারা আ মানে আসল সত্তা হিসেবে, মানে আসল যে মনে করেন এলাকার যে প্রধান হবে, তাকে কিভাবে আপনারা নির্বাচন করবেন সেইটা নিয়ে কিন্তু তার একটা বর্ণনা আছে। তো এইটাই সে বলতে চাইছে আসলে। কিন্তু সেইটা নিয়ে আসলে অনেক আর্গুমেন্ট। সেম অ্যাজ ওয়েল ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থাও যেরকম চলছে, সেম ভাবে এখন আবার শুরু হইছে। বাট আম এই জিনিসটা ঠিক না আসলে। জিনিসটা ঠিক না এই কারণেই যে একটা ইমাম সাহেব যখন খুতবাতে মেম্বারে ঠিক দাঁড়ায়, এটা তার
সামাজিকতা থেকে অনেক অনেক বড় একটা দায়িত্ব যে সমাজের মানুষকে ভালো উপদেশ দেওয়া। সে মেম্বারে বসে যে শুধুমাত্র আল্লাহ তাআলা এবং নবী রাসূলেরই যে সে শুধু বলবে তা না। তার উপরে অনেক রকম দায়িত্ব থাকে এবং মেম্বারে যে সে বসে খুতবা দিচ্ছেন, সেটা কিন্তু খুতবা দেওয়ার জন্য কিন্তু আপনারাই কিন্তু তাকে ওই বড় মর্যাদায় কিন্তু আপনারাই তাকে এনেছেন। এখন একজনকে বড় মর্যাদায় নিয়ে এসে যখন সে বলতেছে তখন তাকে আপনারা স্টপ করাবেন বা বলবেন, এইটা আসলে এটা কোনোভাবেই আ মানে উচিত না। এটা কোনোভাবেই উচিত না। একটা মেম্বারে যখন আসবে যে, যে ইমাম সাহেব হোক আর যেই হোক যখন খুতবা দিবে, তার খুতবাটা শোনা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। হইতে পারে সে কোনো রং বলতেছে বা ঠিক বলতেছে। যদি রং হয় সেইটা আপনারা পরে বলতে পারেন। কিন্তু আসলে সবার সামনে মানে ওই টপিকসটা নিয়েই কখনো আলোচনা করা যাবে না মেম্বারে। এই জিনিসটা ভুল। মসজিদে আসছি বিধায় শুধুমাত্র আল্লাহর বিষয়েই বলব কথা তা না। মসজিদে আসছি আমাদের সমাজেও কি হচ্ছে, কোনটা করলে ভালো হবে? একটা ইমাম সাহেবের মেম্বারের দ্বারাই কি কাজ? সে মানুষকে ভালো উপদেশ দিবে। এটা তো তার কাজ। সে তো ভালো উপদেশ দিচ্ছে। আপনি কাকে দিবেন ভোট? আপনি যে যারা মনে করেন এখন যে মনোনয়ন মানে এখন যারা মনে করেন ইলেকশনের জন্য দাঁড়াইছে আপনার এলাকা থেকে, আমার এলাকা থেকে, তাদের ভিতরে কে ভালো? কে ভালো, কার কি যোগ্যতা আছে, আমি তো সেই যোগ্যতা নিয়েই বলবো কথা। নাকি আমি চোর ডাকাতকে বা ওই যে রাতে শেষে ৳৫০০ ৳১,০০০ এর জন্য আমি একজনকে চোর ডাকাতকে আমি দিব ভোট। অবশ্যই তা না। এইটাই সে বলতে চাচ্ছে। এইটাই সে বলা উচিত এবং প্রত্যেকটা মেম্বারে আমি তো মনে করি আসলে এইটা প্রত্যেকটা মসজিদে মেম্বারে ইমাম সাহেবদের এটা বলা উচিত যে তাদেরকে মানুষকে বা জনগণকে জানানো উচিত যে কোনটা করলে তোমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের নবী, কোনটা ইসলামিক তরিকাতে বলা হয়েছে। কিন্তু আসলে বর্তমান যুগটাই এরকম হয়ে গেছে। আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনার আম্মা যখন ইন্তেকাল করে, আপনার আব্বা যখন ইন্তেকাল করে, আপনার প্রতিবেশী যখন ইন্তেকাল করে, এই ইমাম সাহেবকে নিয়ে এসে আপনি বলেন যে, "হুজুর জানাজার নামাজটা দেন পড়ায়।" হুজুর বাসায় এসে আল্লাহর কাছে একটু করেন। হ্যাঁ? আর এই মানুষটাকে আপনারা সর্বনিম্ন টাকা দেন, সর্বনিম্ন পয়সা দেন। মানুষ আপনি সম্মান দিচ্ছেন কিন্তু সম্মান দিতে তাদেরও তো একটা সংসার আছে। তাদের তো একটা জীবন আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আল্লাহর নাম ভাঙায় তারা অর্থ ইনকাম করতেছে। বাবা তাও তো তারা আল্লাহর নাম তো ইউজ করতেছে। তারা যদি আল্লাহর নাম ইউজ না করে এই বর্তমান যুগে তাহলে তো দিন, দিন আল্লাহর নাম আর থাকবে না আপনাদের এলাকাতে। সবকিছু শেষ হয়ে যাবে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কথাটা বুঝতে পারছেন। আসলে এই টপিকসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, বাট আমি আসলে নিজেকে রাখতে পারি নাই বিধায় আমি টপিকসটা নিয়ে আলাপ করতে আসছি। তো যাই হোক, আমার কোনো কথা কেউ যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, মন খারাপ হয়ে থাকেন তো আই এম সো সরি। আমাকে ক্ষমার চোখে দেখবেন কারণ আমি আপনাদের একটা ছোট ভাই। আমি চেষ্টা করতেছি আমি যেরকম ইসলাম বা নামাজ নিয়ে আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে চেষ্টা করেন যাতে আমাদের জান্নাতে যেতে পারি। আমাদের জীবনের মূল লক্ষ্যই হবে জান্নাতে যাওয়া। টাকা পয়সা, ধন দৌলত এটা আপনার রিজিকে যেটুক লেখা আছে আপনি সেটুকুই পাবেন। তো যেটা আমাদের আসল কর্ম, এই পৃথিবীতে আমরা আসছি এক্সাম দিতে, জাস্ট এক্সাম দিব। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ পাক দেখবে। আল্লাহ আমাদের সবাইকে ঠিক মাফ করুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের মতো এইটুকুই বন্ধুরা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্ল্যান নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। ইনশাআল্লাহ তখন পর্যন্ত কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ আপনাদেরও পড়তে হবে, নামাজ আমিও পড়বো। আমি যে নামাজ পড়তে আপনাদেরকে বলি এর অর্থ এটা না যে আমি নামাজ পড়তেছি না। আমি আপনাদেরকে বলে নিজের উপরও আনতেছি যে আমিও নামাজ পড়তে হবে। আমিও নিজেকেই বলতেছি। সো ইনশাআল্লাহ নামাজ পড়া শুরু করবেন আজকে থেকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।